কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 8:30। আজ আমরা যাচ্ছি বেলুড় মঠ। সলভ হাইরোড থেকে ব্যারাকপুরের বাসটা ধরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাসটা অল্প লোকজন, সকাল সকাল বসার সিটও পেয়ে গেছি। সবাই একসাথে বসে যাচ্ছি আজকে বেলুড় মঠ। দক্ষিণেশ্বরে স্কাই ওভারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দক্ষিণেশ্বরে স্কাই ওভার দিয়ে হাঁটছি। দক্ষিণেশ্বর থেকেই যাব আজকে বেলুড় মঠ। এই যে চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর। প্রত্যেক দাদা দিদি দোকান খুলে আমাদেরকে ডাকছে পুজোর ডালা নিয়ে যাওয়ার জন্য। স্কাই ওভারের উপর থেকে দাঁড়িয়ে দারুণ দৃশ্য, কি অপূর্ব সুন্দর। চলুন, চলে এসেছি দক্ষিণেশ্বরে। পুজোর ডালাও কেনা হয়ে গেছে। মায়ের মন্দিরে একজনকে দিয়ে দিলাম, সে পুজোটা দিয়ে দেবে। এখন আমরা যাচ্ছি বেলুড় মঠে। চলে এসেছি ফেরিঘাটে। ফেরিঘাটের আগে যে মা কালীটা আছে সেটাকে দর্শন করে নিলাম। চলুন, টিকিট কাটা হয়ে গেছে, ফেরিঘাটে যাচ্ছি। ফেরিঘাটে চলে এসেছি, ভেতরেও প্রবেশ করেছি, কিন্তু মেন জায়গায় এখনও পৌঁছাতে পারিনি। সেখানে 9:30টায় লঞ্চ আসবে, তখন দরজাটি খুলে দেবে। তাই দাঁড়িয়ে রয়েছি, অপূর্ব সুন্দর দৃশ্য দেখছি আর অনুভব করছি। কি অপূর্ব সুন্দর লাগছে। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে কত গাড়ি, বেশ সুন্দর লাগছে। সকালে দেখছেন কতটা কুয়াশা জলের ওপর। ঠিক 9:30টায় দরজাটি খুলে দিল। এবারে আমরা যাচ্ছি ফেরিঘাটে। দেখছেন বহু লোকজন আজ এসেছে বেলুড় মঠ বেড়াতে, দক্ষিণেশ্বর বেড়াতে। আমরাও যাচ্ছি। চলে এসেছি একদম ফেরিঘাটের সামনে। লঞ্চ এখনও আসেনি, একটু দাঁড়াতে বলল ওনারা, তবে দূর থেকে দেখতে পাচ্ছি লঞ্চ আসছে। এই যে দেখতে পাচ্ছেন লঞ্চটা কি সুন্দর আসছে আস্তে আস্তে। সকালের দিক তো হালকা খালি রয়েছে লঞ্চটা, অল্প লোকজন বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আসছে। আবার এই লঞ্চে করেই আমরা যাব দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ। সামনে চলে এসেছে লঞ্চ, এই যে একদম ফেরিঘাটের সামনেই চলে এসেছে। যারা বেলুড় মঠ থেকে এসেছে তারা নেমে পড়লো। আমরা এবার যাচ্ছি বেলুড় মঠ। চলুন, লঞ্চে বসে পড়েছি আর অপূর্ব সুন্দর দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে, কিন্তু কুয়াশাটা একটু বেশি রয়েছে, দূরের জিনিস খুব একটা দেখা যাচ্ছে না। গঙ্গার এপার থেকে ছবিগুলো তুলছি, বেশ ভালো লাগছে দেখতে। লঞ্চের মধ্যে আপনি একটু খাবারও পেয়ে যাবেন, বাচ্চাদের লজেন, সাথে একটু ভাজা মুগ, সব রকমই রয়েছে এই দাদার কাছে। আবার গরম গরম চাও পেয়ে যাবেন। খেতে খেতে আর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে আপনি গঙ্গা পার হয়ে যাবেন। চলে এসেছি পুরনো ব্রিজের কাছে। এই দেখুন, পুরনো ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। এই ব্রিজটির নাম বিবেকানন্দ। ওই দিকের ব্রিজটা যেটি নতুন হয়েছে সেই ব্রিজটির নাম হচ্ছে নিবেদিতা। এই যে পুরনো ব্রিজটা পার হয়ে গেলাম, এবার যাচ্ছি নিবেদিতা ব্রিজের তলা দিয়ে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আস্তে আস্তে ব্রিজটাও পার হয়ে গেলাম। বালির ব্রিজ নামে পরিচিত এই দুটি ব্রিজ, সবাই বালির ব্রিজই বলে। চলুন, পার হয়ে গেলাম ব্রিজগুলো। দূর থেকে দেখতে পাচ্ছি বেলুড় মঠটা। সকালে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা লাগছে। আর অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ ভালো লাগছে। সুন্দর সুন্দর এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে কার না ভালো লাগে বলুন তো। সকালে এই দৃশ্য অপূর্ব সুন্দর। চলুন,
চলে এসেছি আমরা বেলুড় মঠের ফেরিঘাটে। নেমে পড়ি এবার লঞ্চ থেকে, সব একে একে করে নামছি। একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখায়, কাশফুল। দেখেছেন মা দুর্গা কবে চলে গেছে, তবু কিন্তু কাশফুলগুলো ঠিক গঙ্গার পাড়ে হয়ে আছে। মিনিট 5 হেঁটে আপনাকে বেলুড় মঠে আসতে হবে। এই যে চলে এসেছি আমরা বেলুড় মঠে। ভেতরে কিন্তু লেখা আছে কোনো ক্যামেরা বা মোবাইল নিষিদ্ধ করে দিয়েছে ওনারা, তবুও আপনাদেরকে একটু ছবি তুলে দেখাচ্ছি। বেলুড় মঠের ভেতরে চারিদিকে প্যান্ডেল হয়েছে। চলুন একটু খাওয়া দাওয়া সেরে নিই। বাড়ি থেকে একটু মুড়ি নিয়ে গেছিলাম, ছোলা সেদ্ধ, আলু সব রকম দিয়ে একটু টিফিন করে নিলাম। ভোগের কুপন কাটা হয়ে গেছে। কোনো একটি স্কুল থেকে বেলুড় মঠ বেড়াতে নিয়ে এসেছে, সেই জন্যই দেখছি লাইন দিয়ে বাচ্চারা সব যাচ্ছে। 11টার পর প্রসাদ বিতরণ করা হয়। এই দেখুন ভোগের লাইন পড়ে গেছে। চলুন ভেতরে যাই। এই যে আমরা বসে পড়েছি ভোগ খাবার জন্য। এই দেখুন কত লোক চলেও আসছে এক এক করে। খিচুড়ি, আলুর দম দিয়ে দিয়েছে। চলুন খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বাইরে, এবার বাড়ি ফিরব। ভোগ খাবার পর বেলুড় মঠে আর বসতে দেয় না। 12টায় বেলুড় মঠের দরজা বন্ধ হয়ে যায়। চলুন বাড়ি ফিরি। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রচুর ভিডিওটাকে শেয়ার করবেন।